সমস্ত স্মৃতি একদিন মুছে যাবে সময়ের অন্তরালে। অতীতের বেড়াজালে মেলে উঠবে ইতিহাসের ভ্রকুটি। পাহাড় মিশবে নদীতে, জঙ্গল মিশবে গ্রামে, আর গ্রাম মিশবে শহরে। একমাত্র মিশবে না আমাদের মুখের হাসি। এই রকমই এক হাসিমাখা চিত্রনাট্যের বাস্তব স্বরূপ আমাদের প্রিয় পুরুলিয়া, যা বহন করে চলেছে আমাদের অস্তিত্ব। আজ সেই পুরুলিয়াতেই আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। ঘুরে দেখছি এক রাত দুদিনে মাত্র 2000 টাকায়, তাও আমাদের পাওন বাগার সাথে। বন্ধুদের সাথে এমন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি যা মনে ও শিরায় জাগিয়ে তুলবে আগামী দিনে বেঁচে থাকার রসদ। তুমি যদি পুরুলিয়াবাসী হয়ে থাকো তাহলে কমেন্টে লেখো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল সপ্তর্ষি ব্লগ এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো লাইক কমেন্ট করা হয়ে গেলে ভিডিওটি শুরু করা যাক। পাতালঘরের হববিট হাউস থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানাই। টেন্টে কালকে রাত্রিরে আমরা ছিলাম, ঠান্ডায় অসুবিধে কিছু হয়নি, খুব ভালোভাবেই রাত্রে ঘুমটুম হয়েছে। এই যে আমাদের পার্থ বন্ধু সবার গুড মর্নিং স্যার। গুড মর্নিং, হ্যাপি রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে। সকাল সকাল কিন্তু আমরা একদম ফুল মস্তি করছি। 5টার সময় উঠে গেছি, এখন কিন্তু বাজে 6:10। তো কিন্তু সকাল থেকে কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে আমাদের শিবশঙ্কর এখানে একটা আগুনের ব্যবস্থা করে দিয়েছে সকালবেলা, সবাই মিলে এখন আগুন পোয়াচ্ছি। বেরোবো এবারে, বেরোবো। হ্যাঁ দাদা, হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং। যেটুকু আমার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের বাগা আজকে যাওয়ার জন্য রেডি। এখন সময় সকাল 7টা, টেম্পারেচার 12 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু মনে হচ্ছে আরও যেন বেশি। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়াটা একটু ঘুরে দেখবার জন্যে। আমাদের লাগেজপত্র সমস্ত কিছু প্যাকিং করে টেন্টে রাখা আছে। আমরা বেরিয়ে এসে এখানে ব্রেকফাস্ট করে তারপরে পাড়ি দেবো বাড়ির উদ্দেশ্যে। জঙ্গলের রাস্তা দিয়ে আমাদের 15 জন বাইকার উইথ পিলিয়ন এগিয়ে চলেছি। গতকাল যেমন সারা দিন ফগি ওয়েদার ছিল, আজকে সেরকম নেই। আজকে সকাল থেকেই সূর্য মামা দেখা দিয়েছেন, মিঠে রোদ উঠেছে, তার মধ্যে বেশ ভালোই ঠান্ডা। আমরা এখন রোডে উঠে পড়েছি। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, কত দূর কি দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি পাহাড়ের রেঞ্জটা। দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। আমার পথে বন্ধুরা অফরোডটা দেখো, ও বেশ ভালোই অফরোড, দারুণ দারুণ ভিউটা দেখো শুধু। পথের মধ্যে একটুখানি দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আবার আমরা অফরোডিং করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এবারে রাস্তা ভালো হয়েছে। ও দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ লাগছে। আমরা এখন পাহাড়ের ওপরে উঠছি রাস্তা দিয়ে এঁকে বেঁকে। দুর্গা ফলস। দুর্গা ফলস দেখতে যাব, কিন্তু দেখি দুর্গা ফলসের ওখানে নামবার জায়গাটায় ওখানে একটা গেট করা রয়েছে, সেখানে চাবি দেওয়া। ওখানকার একজন দোকানদার বললেন যে ওটা নাকি সকাল 9টার সময় খোলে। তো আমরা যেহেতু অনেক আগে পৌঁছে গেছি সেই জন্যে ঢুকে আর দেখতে পারলাম না, তাই আমরা দুর্গা ফলস না দেখেই আবার এগিয়ে চলেছি। আমি বেশিরভাগ সমতলেই বাইক চালিয়েছি। অনেকের মুখেই শুনেছি যে দূরে কোথাও পাহাড়ে, যেমন নর্থ বেঙ্গল বা এই ধরনের কোনো পাহাড়ে যাবার আগে পুরুলিয়া সার্কিটে কিছুটা বাইক চালিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করা উচিত। তো সেই জন্যেই আমি পুরুলিয়া সার্কিটে একটু অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য এসেছি। এই সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে
পাহাড়ে বাইক চালাতে বেশ ভালো লাগছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এখন মার্বেল লেকের কাছে পৌঁছে গেছি। আহা, কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য! এই সেই বহুল কথিত মার্বেল রকের নৈসর্গিক দৃশ্য, যা আমরা এখন এখানে দাঁড়িয়ে অবলোকন করছি। বন্ধুরা যে যার মতো এখন ফটো সেশনে ব্যস্ত। প্রিয়াঙ্কা ম্যাডাম মার্বেল লেকের দিকে হেঁটে যাচ্ছে, বোধহয় মার্বেল তুলতে যাচ্ছে। আমরা আমাদের মন প্রাণ ভরে মার্বেল লেকের এই অপূর্ব দৃশ্য উপভোগ করে নিচ্ছি, যা আমাদের আগামী দিনের পাথেয় হয়ে থাকবে। আজ সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি, হচ্ছে আমাদের মাস্টার শেফ ডিজে বয় গৌরব। হ্যাঁ, নিউ শেফ নাও, পুরনো শেফই। হ্যাঁ, ডিজে বয় প্লাস শেফ গ্রুপের আমাদের দুজন শেফ রয়েছে, এক গৌরব আর এক হচ্ছে ওই যে বিক্রম দা। ও আচ্ছা আচ্ছা। মার্বেল লেক দেখে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। চলো বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো সপ্তর্ষি ব্লগ। আমরা এখন যাচ্ছি মুরগুমা ড্যাম দেখতে। গ্রামের মাঝখান দিয়ে রাস্তা এগিয়ে গেছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করতে করতে আমরা সবাই এগিয়ে চলেছি। দু চাকায় অ্যাডভেঞ্চারে এসে একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। ও কি রাস্তা! জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে এদিক দিয়ে ওদিক দিয়ে, কি টার্ন, তার উপরে আবার পাহাড়ে ওঠা। সুন্দর পরিবেশে সুন্দর রাস্তার বুক চিরে জঙ্গলের মধ্যে দিয়ে বন্ধুরা এগিয়ে চলতে খুব জোশ পেয়ে গেছে। সবাই খুব দারুণভাবে উৎসাহ ভরে এগিয়ে চলেছে। মুরগুমা ড্যাম টপ ভিউ দেখতে যাওয়া হচ্ছে, চলো। আমরা এখন চলে এসেছি উকামবুরু সুইসাইড পয়েন্ট দেখতে। তো আজকে আমাদের গাইডকে, তুমি তুই গাইড নাকি? আমি শুধু গাইড, নামানো আর ওঠানো। ও, আমাদেরকে শুধু নামিয়ে নিয়ে যাবার, উঠিয়ে নিয়ে আসবার, যাতে কেউ সুইসাইড ফুইসাইড না করি, সেই জন্য নাকি? বাহ, হ্যাঁ দেবো দেবো, আসি। তো চলো, আমি প্রথমবার এখানে আসলাম, তো চলো দেখি কিরকম। আশা তো করছি খুব ভালোই হবে, দেখে তো মনেই হচ্ছে খুব সুন্দর। এই দেখো, দেখাচ্ছি তোমাদের, এখান থেকে একটুখানি আগে দেখাই। এই দেখো, ও সুইসাইড করবার জন্য এত দূরে লোকে আসবে, নিশ্চয়ই আসে। কে ওখানে গেলেই কি সুইসাইড করতে ইচ্ছা করবে আমাদের দাদা? না, এমন জায়গা যেখান থেকে পড়ে গেলে আর কেউ বাঁচবে না। আচ্ছা, ওই জন্য সুইসাইড পয়েন্ট নাম। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক। আর ওখানে গিয়ে যদি মনে হয় যে সুইসাইড করবার আমারও ইচ্ছা হচ্ছে, আমিও ঝামেলা দেবো, ওখানে যাও, ঝামেলাই মিটিয়ে দেবো। হ্যাঁ, সে কি, আরে টুরিস্টকে উদ্বুদ্ধ করার জন্য কিছু বলতে হবে তো, একটা নাম দিয়ে দিয়েছে সুইসাইড পয়েন্ট। আচ্ছা, বিউটি পয়েন্ট বলতেই পারতো। হ্যাঁ, পেছনে প্রিয়াঙ্কা ম্যাডাম ওই যে আসছে আমাদের। চলো এগিয়ে যাওয়া যাক। খাবি বল, কি খাবি? ডিম খাবি? বলছে না, কোল্ড ড্রিঙ্ক। শুধু রাস্তাটা দেখো কিভাবে উঠতে হচ্ছে। দু চাকায় অ্যাডভেঞ্চার শুধু নয়, পায়ে হেঁটেও অ্যাডভেঞ্চার হচ্ছে। না, দু চাকায় তো নিয়ে আসবে, বাহন নিয়ে এসে বাকিটা আবার পায়ে হেঁটে যেতে হবে।
এই যে আমাদের ম্যাডাম আসছেন হাঁপাতে হাঁপাতে। কি গো, সুইসাইড করবার ইচ্ছা হচ্ছে? চলো ভিউ পয়েন্টটা দেখে যদি ইচ্ছা হয় দুজনেই ঝাঁপ মেরে দেবো। ও বন্ধুরা, তোমরা শুধু ভিউটা দেখো, ভিউটা শুধু। মনোমুগ্ধকর একেবারে, দারুণ দারুণ। চলো এবার ওই দিকটা দেখাচ্ছি, দেখো শুধু ভিউটা এনজয় করো। ও না না, আর এই যে দূরে এটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে মুরগুমা ড্যাম। এই সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করে আমরা আমাদের মনের মণিকোঠায় তা সযত্নে রেখে দিচ্ছি। বন্ধুরা, জলের কালারটা শুধু দেখো, কি সুন্দর জলের কালারটা, অসাধারণ। এই সৌন্দর্য দেখবার জন্য পয়সা খরচা করে বিদেশ না গিয়ে আমাদের পশ্চিমবাংলাতেই কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য লুকিয়ে আছে, যা আমরা অনেকেই জানি না। তাই তো আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি এই যে সৌন্দর্য উপভোগ করবার জন্য। যাক, সুইসাইড পয়েন্টে শেষ পর্যন্ত আর আমাকে বা প্রিয়াঙ্কা ম্যাডাম কাউকেই আর সুইসাইড করতে হয়নি, কারণ মুরগুমা ড্যাম আর তার পার্শ্ববর্তী অঞ্চলের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে সুইসাইডের কথা ভুলে গিয়েছি। এই মুগ্ধতার রেস কাটতে না কাটতেই আমরা আবার পথে নেমে এগিয়ে চলেছি আপার ড্যামের দিকে। বন্ধুরা, পুরুলিয়া আমাদের জন্য তার সৌন্দর্যের ডালি সাজিয়ে রাখে বর্ষাকাল আর এই শীতকালে। অবশ্য পলাশ ফুলেরও একটা আলাদা মাধুর্য আছে পুরুলিয়াতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত। তাই আমরা এই জানুয়ারিতে এখানে এসে পলাশের সৌন্দর্য থেকে বঞ্চিত হলাম। সাধারণত পুরুলিয়াতে গড়পঞ্চকোট, বরন্তি লেক সার্কিট, অযোধ্যা হিলটপ সার্কিট, বাঘমুন্ডি সার্কিট খুবই জনপ্রিয়। আমরা এইবারে 2 দিন আর 1 রাতের জন্য অযোধ্যা হিলটপ সার্কিটে এসেছি। আমরা প্রায় আপার ড্যামের কাছাকাছি চলে এসেছি। বামনি ফলসের জলকে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে পাম্পের সাহায্যে পাঠিয়ে টারবাইনের দ্বারা জলবিদ্যুৎ তৈরি করা হয়, যা পিপিএসপি হাইড্রেল প্রজেক্ট নামে পরিচিত। আপার ড্যাম থেকে সানসেটের ভিউ খুব সুন্দর, কিন্তু আজ আমাদের সানসেট দেখা হবে না, কারণ সময়ের অভাব, কারণ বাড়ি ফিরতে হবে আজ। আমরা চলে এসেছি আপার ড্যাম। আমরা এখন আপার ড্যামের ওপর দিয়ে চলেছি। এই যে দেখো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। এই যে বন্ধুরা, এই হচ্ছে আপার ড্যাম, আর এই যে আমাদের বাইকের লাইন আপ সব দাঁড়িয়ে রয়েছে। পুরুলিয়াতে এই প্রাকৃতিক সৌন্দর্য ফেলুদা সিরিজের জয় বাবা ফেলুনাতে মগনলাল মেঘরাজের ভাষায় যদি আমরা তা বলি, এক কথায় বলবো নাজুক নাজুক। এখন ঘড়িতে সময় দুপুর 1টা। হাতে বেশি সময় না থাকার জন্য বুড়ি ছোঁয়ার মতো করে দেখে নিলাম আপার ড্যাম। আর দেরি করা যাবে না, বাড়ি ফিরতে হবে। তাই বাড়ি পৌঁছতে পৌঁছতে সময় হবে প্রায় রাত 12টা 1টা।
আমরা এখন অযোধ্যা হিলটপ সার্কিটের আপার ড্যাম থেকে নামছি। এখন আমাদের ঠিকানা পাতালগড় হপবিট রিসর্ট। ওখানে আমরা অল্প খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়ব খুব শিগগিরই, কারণ আমাদের প্যাকিং করার ঝামেলা নেই। আমরা সকালে বেরোবার আগে যে যার প্যাকিং করেই রেখে এসেছি। 1 রাত 2 দিনে পুরুলিয়া অযোধ্যা ট্রিপের এর থেকে শর্টে কোনোভাবেই সম্ভব করা যায়নি। যতটা সম্ভব নিজেরা ঘুরলাম, তোমাদের দেখালাম, শেয়ার করলাম। জানিও তোমাদের কেমন লাগলো। A few moments later. গুড আফটারনুন বন্ধুরা, আমরা আজকে আমাদের সাইট সিন পুরুলিয়ার কমপ্লিট করে চলে এসেছি। এখন ঘড়িতে সময় প্রায় 2:32। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এটা হচ্ছে সবথেকে টাফ টাইম, যখন বাড়ি ফেরার সময় হয়। কষ্ট লাগে, খারাপ লাগে, কিছু একটা হারিয়ে ফেলার অনুভূতি কাজ করে। কিন্তু ওই যে ফিরবো না বললেই তো না ফিরে থাকা যায় না, ফিরতে তো হয়ই। তো ফিরছি আবার ফিরবো বলে, আবার বেরিয়ে পড়ব, বারবার বেরিয়ে পড়ব প্রকৃতির মাঝে বন্ধুদের সাথে। ভাবিনি ফেরাটা এত মন খারাপের ব্যাপার হবে। কিছু অচেনা মানুষ কিভাবে যে এত কাছের হয়ে গেল, কিভাবে যে 2 চাকার অ্যাডভেঞ্চারের পরিবার হয়ে গেল, এত অল্প সময় সত্যি বুঝতে পারিনি। একটু পরে যে যার মতো ফিরে যাবে। তাও ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ এই রকম কিছু বন্ধু দেবার জন্য। ও হ্যাঁ, এপ্রিলের 5-6 আবার 2 চাকার অ্যাডভেঞ্চার হচ্ছে, নাম্বার দিয়ে দিলাম, যারা যেতে চাও যোগাযোগ করো। আরও কিছু কথা তোমাদের জানাবার আছে, বাড়ি ফিরে আগামীকাল জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। One day later. গুড আফটারনুন বন্ধুরা, গতকাল পুরুলিয়া থেকে আমরা খুব সুন্দরভাবে একটা রাইড কমপ্লিট করে কোলাঘাটে আমরা রাত্রিবেলা ডিনার করে 12:30 একটা নাগাদ যে যার বাড়ি খুব সেফলি পৌঁছে গেছি। তো বন্ধুরা, আমরা পুরুলিয়া যাওয়ার পথে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা একটা রাইডিং গ্রুপ করব। তো আমরা যে রাইডিং গ্রুপটা করেছি তার নাম তোমরা অবশ্যই জেনে গেছো, 2 চাকায় অ্যাডভেঞ্চার। 2 চাকায় অ্যাডভেঞ্চার শুধু রাইডিং গ্রুপ একটা নয়, আমরা শুধু রাইড করেই থেমে থাকবো না। তো আমরা মেম্বাররা ঠিক করেছি যে রাইডিংয়ের সাথে সাথে আমরা কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিসেও অংশগ্রহণ করব। তো সেই জন্যে বন্ধুরা আমরা ঠিক করেছি যে আজকে রাত্রিবেলা আমরা 50 জনকে খাবার বিতরণ করব। তো পুরুলিয়াতে আমাদের প্যাকেজ ছিল 2000 টাকার। তো সেই 2000 টাকা থেকে আমাদের কিছু রিটার্ন হয়েছে। তো সেগুলো আমরা আর ফেরত না নিয়ে 15 জন মেম্বার মিলে ঠিক করেছি যে সেই টাকাটা দিয়ে আমরা আজকে এই 50 জনকে খাবার বিতরণ করব। তো আমাদের আরও অনেক প্ল্যান রয়েছে। আমরা ভবিষ্যতে এরকম আরও অ্যাক্টিভিটিস, যেমন ধরো বস্ত্র বিতরণ বা রক্তদান শিবির, এগুলো করবার আমাদের ইচ্ছা আছে। তোমরা যদি আমাদের এই 2 চাকায় অ্যাডভেঞ্চার রাইডিং গ্রুপে যোগ দিতে চাও, তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে 2 চাকায় অ্যাডভেঞ্চারকে ফলো করবে। আমরা প্রায় প্রতি মাসেই কোথাও না কোথাও একটা রাইডিং করবার প্ল্যান করেছি। যেমন আগামী এপ্রিল মাসের 5 তারিখ নাগাদ আমাদের আবার একটা যাবার প্ল্যান আছে। তো কোথায় যাওয়া হবে সেটা তোমরা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করলেই বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকে আমাদের কি অ্যাক্টিভিটিস রয়েছে সেখানে তোমাদের আজকে আমরা নিয়ে গিয়ে দেখাই যে আমরা কিভাবে কি সোশ্যাল অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করছি। চলো বন্ধুরা, তাহলে যাওয়া যাক। এখন সময় রাত্রি 12:30। আমরা চলে এসেছি দমদম স্টেশনে। তো আমরা যে 50 জনকে খাবার বিতরণ করব বলে ঠিক করেছিলাম, তো আমরা প্যাক করে নিয়ে এসেছি 50 জনের জন্য পোলাও আর আলুর দম। তো বন্ধুরা, এই যে 2 চাকার অ্যাডভেঞ্চার যে শুধু রাইড করে থেমে থাকে না, তারা যে সোশ্যাল অ্যাক্টিভিটিসেও অংশগ্রহণ করে তার জ্বলন্ত প্রমাণ। এই 50 জনকে খাবার বিতরণ দিয়ে আমরা শুরু করছি। আগামী দিনে আরও আমাদের পরিকল্পনা আছে।
তাহলে আমাদের 2 টাকা অ্যাডভেঞ্চারে কিন্তু ট্রিপ এখানে শেষ হচ্ছে। আমরা সব কিছু কিন্তু কমপ্লিট করলাম, রাইড কমপ্লিট করলাম, ভালো একটা ডোনেশন দিলাম, সবাই বেশ আনন্দ করলাম। তো এটাই তো চাইছিল সবাই, সবাই খুশি, সবাই 2 টাকা অ্যাডভেঞ্চার আমার হবে তো। তো চলো, শুধু রাইডই করি না, আমরা সমাজমূলক কাজও করি। অবশ্যই অবশ্যই একদম ঠিক, একদম ঠিক। আজকে অন্যরকম জিনিস করলাম আমরা, ভালো লাগলো। তো এটা কন্টিনিউ হবে, প্রত্যেকটা রাইডের সাথে কিন্তু এটা কন্টিনিউ চলবে। তো তার জন্য কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে হবে। 2 টাকা অ্যাডভেঞ্চারে ফেসবুক পেজটাকে ফলো করতে হবে, আর আমাকেও ফলো করো। তো চলো, এখানেই শেষ করছি আমাদের এই পুরো ট্রিপটা, এই পুরো জার্নিটা। ফলো করো, সাপোর্ট করো, ব্যাস, টাটা, গুড নাইট। বাই, গুড নাইট।